আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আবার স্বাগত। তো যারা আপনারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আরও মজার ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তো আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে দিয়েছিল এবং সাকিব, মেহেদী হাসান মিরাজ এবং শান্ত এরা অনেক ভালো খেলছিল, অসাধারণ খেলছিল। এরকম খেলা আমি আগে কখনো দেখিনি। আজকের ভিডিওতে আমি আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়ে একটা ছবি আঁকাবো, যেখানে সত্যি বলতে আমার ইচ্ছা হলো বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপটা জিতে এবং সেই ড্রিমটাই আমি খাতায় এঁকে দেখাবো আপনাদেরকে এবং রঙও করবো। চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বাবা, তুমি কি জানো এবার ক্রিকেট বিশ্বকাপে সাকিব আল হাসানের ধারে মানে আশেপাশে কোনো প্লেয়ারই নাই। হ্যাঁ, বেস্ট অলরাউন্ডার এবং একই সাথে সে সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি উইকেট একসাথে সে নিয়ে এসছে এবং এটাকে সে যদি একটু ভালো করে, তার আরও 8টা ম্যাচ বাকি আছে এবং সে 8 ম্যাচে সে যদি আরও 360 রান, হ্যাঁ, এবং 23টা উইকেট না 13টা উইকেট আনে, তাহলে সে 50টা উইকেট এবং 1500 রান কোনো প্লেয়ার এইটা মনে আর মানে ইন ফিউচারে কেউ করতে পারবে না। তাহলে তুমি হেলমেটটা আগে আঁকা বাবা। আচ্ছা বাবা, আমাদের বাংলাদেশ তো অনেকদিন থেকেই ভালো খেলছে, তাই না? এবং অনেকদিন ধরে একটা ক্রিকেট টিম একসাথে খেলছে, ভালো খেলছে এবং আমাদের বিশ্বকাপটাও তুমি বললে যে শুরুটা খুব ভালো হয়েছে, তাই না? আফগানিস্তানকে হারিয়েছে খুব সহজেই। তো এই বাংলাদেশ টিমের কোন কোন প্লেয়ারকে তোমার বেশি ভালো লেগেছে? অবশ্যই প্রথমে আছে সাকিব আল হাসান। অবশ্যই। মিরাজ খুব ভালো ফর অল টাইম আফটার সাকিব আল হাসান। এবং শান্ত খুব ভালো খেলেছে, এটা অস্বীকার করা যাবে না। তাসকিনও কালকে একটা উইকেট নিয়েছে ভালো, আর শরীফুলও ভালো খেলেছে, মুস্তাফিজও ভালো খেলেছে, ভালো বল করেছে মুস্তাফিজ, ভালো বল করেছে। শুরুর দিকে যদি পেসাররা একটু উল্টাপাল্টা বল করছিল, অনেকগুলো চারটার হয়ে গেছে, বাট তারপরও যখন সাকিব আল হাসান প্রথম উইকেট, দ্বিতীয় উইকেট নিয়ে নিল, তারপরে সাকিব, মেহেদী, তারপরে পেসাররা সবাই মিলে একসাথে। সবথেকে বড় কথা হচ্ছে ওখানে 5টা উইকেটে ছিল বোল্ড আউট, একদম সরাসরি একদম স্টাম্প উপরে ফেলে বোল্ড আউট। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, 5টা ছিল বোল্ড, 5টা ক্যাচ আউট, না বোল্ড হচ্ছে, হ্যাঁ বোল্ড এবং ক্যাচ আউট, ইয়েস, কোনো রান আউট ছিল না। ঠিক আছে বাবা। তো এরপরের ম্যাচ তো ইংল্যান্ডের সাথে, তো ইনশাল্লাহ ইংল্যান্ডের সাথে বাংলাদেশ ভালো করবে, তুমি কি বলো? বাবা, তুমি কি জানো বাংলাদেশের যে একটা ওপেনার, একদম নতুন ওপেনার, নাম জানি কি? তানজিদ হাসান। সে তানজিদ তামিম, তাই? আচ্ছা, আমার ভুল হয়েছে না, তানজিদ তামিম। সে যুব ওয়ানডে মানে অনূর্ধ্ব-19 যে ওয়ানডে খেলা হয়েছে, মানে যখন খেলতো, এখন তো জাতীয় দলে খেলে, অনূর্ধ্ব-19 যখন খেলতো, তানজিদ তামিম এবং শুভমান গিল, ইন্ডিয়ার যে ওপেনার, মানে একসাথেই খেলেছে, কিন্তু শুভমান গিলের থেকে আমাদের তানজিদ তামিমের স্ট্রাইক রেট বেশি ছিল এবং হ্যাঁ, স্ট্রাইক রেট বেশি ছিল এবং যাদের মিনিমাম 1000 রান ছিল, তাদের মধ্যে আমাদের এই তানজিদ তামিম ছিল সেরা, এরপরে ছিল শুভমান গিল। তানজিদ তামিম কিন্তু যদি বাংলাদেশের একটা ফিউচার হতে পারে, হ্যাঁ, সে যদি ওরা যদি খেলে ঠিক মতো এবং যদি সুযোগ পায় না, তাহলে দেখা যাবে যে ওরাই হবে বাংলাদেশের ফিউচার, হ্যাঁ, ভবিষ্যৎ। ওরা বাংলাদেশকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। এই বিশ্বকাপে কী হবে জানি না, বাট আমার ধারণা আরও 2-1টা বিশ্বকাপ পরে বা বাংলাদেশ তখন এখন যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া পরাশক্তি, এরকম একটা পরাশক্তি হয়ে যেতে পারে।
বাবা তুমি কি এটা রং করবা? হ্যাঁ অবশ্যই। কি লাগছে এটা সাকিব? বাবা সাকিব কেন তোমার প্রিয় খেলা বলো? আর তোমার কি ভালো লাগে? বোলিং না ব্যাটিং ভালো লাগে? দুটাই। তাই? আচ্ছা। সুন্দর হচ্ছে বাবা। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। আচ্ছা তুমি কি সাকিবকে কোনো মেসেজ দিতে চাও তোমার ভিডিওর মাধ্যমে? হ্যাঁ। কি বলতে চাও বাবা তুমি? আমি বলতে চাই যে সাকিব, আমি চাই সাকিব আরও অনেক বছর খেলুক, তার সাথে নিজের টিমটাকে আরও শক্তিশালী করে তুলুক। এবং এই বিশ্বকাপ নিয়ে তুমি কিছু বলো ওকে। বিশ্বকাপ নিয়ে বলতে চাই সাকিব যেন অনেকগুলো উইকেট নেয়, পারলে যেন একটা ম্যাচে 4টা 5টা করে উইকেট নেয়। তাই? হ্যাঁ। এবং সে কত রান করবে? 300 আপ করতে পারলে আমি খুব খুশি 8টা ম্যাচের মধ্যে। না ওকে মনে হয় আরও 340 রান মনে আরও করা লাগবে, না 360 রান যদি 1500 করতে হয় আর কি। হ্যাঁ। আবার কতক্ষণ লাগবে তোমার ড্রয়িং করতে? আরও কিছুক্ষণ লাগবে। কি আঁকছো তুমি এটা? আমি হচ্ছে ট্রফিটা আঁকছি ওয়ার্ল্ড কাপে। তুমি কি সাকিব আল হাসানের হাতে তুমি ট্রফি দিয়ে দিচ্ছ এখনই? তাই তুমি চাও দেখতে এটা না? হ্যাঁ। সাকিব আল হাসান ফাইনাল খেলা কয় তারিখ তুমি কি জানো? ভুলে গেছি কয় তারিখ, মনে হয় নভেম্বরের 18 তারিখ 19 তারিখ। তো তুমি চাও 19 তারিখে এই ট্রফিটা সাকিব আল হাসানের হাতে উঠুক, তাই না? ওকে। খুবই সুন্দর হচ্ছে বাবা, ট্রফিটা তো মনে হচ্ছে একদম। তোমার এই আইডিয়াগুলো মাথায় কিভাবে আসে যে তুমি সাকিব আল হাসানের হাতে তুমি ট্রফি দিয়ে দিবা? আমার মনে হয়েছে যে এটা কখনো সত্যতে পরিণত হতে পারে, তাই আমি সত্যের আগেই এটা লিখে দিলাম। তোমার এটা ইচ্ছা তাই না? হুম। বাংলাদেশ জিতবে, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে ক্রিকেটে, এবং সাকিব আল হাসান সেই ট্রফিটা নেবে। ওকে। তবে এরকমও কখনো হতে পারে, আমার মনে হচ্ছে যে সাকিব আল হাসান না নিতে পারলেও বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন এটা নিশ্চয়ই নিতে পারবে। ঠিক আছে, তো তোমার ড্রয়িংটা শেষ করো। এবার আমি কালার করবো বন্ধুরা। ওকে।
তোমার জার্সি, এই জার্সিতে তো আসলে ওরকম লাল, এবারের যে জার্সিতে লাল নাই, তো তুমি লাল দিয়েছো কেন? আসলে আমি এটা রং চেঞ্জ মানে একটু রং চেঞ্জ করার জন্য, মিলানোর জন্য, মানে ছবি তো ওটা মিলানোর জন্য আমি দিয়েছি। আচ্ছা, তাছাড়া এটা তো আমাদের বাংলাদেশের পতাকার, মানে জাতীয় পতাকার রং তো, তাই। ও আচ্ছা আচ্ছা, মানে কন্ট্রাস্ট করার জন্য দিয়েছো, যাতে আলাদা করতে পারে মানুষ। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং যেহেতু জাতীয় পতাকার রং লাল সবুজ, সেহেতু তুমি সেভাবেই এঁকেছো, তাই না? আচ্ছা আচ্ছা। সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যান আমাদের ফারহান মুসা, মোহাম্মদ ফারহান মুসা। না, ডান। yes, this is the result. তুমি তাহলে হচ্ছে যে বাংলাদেশের অধিনায়ক, ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানকে তুমি বিশ্বকাপটা চাচ্ছ যে সে হাতে নিক। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে বাবা। থ্যাংক ইউ বাবা। ওকে, তাহলে তুমি কিছু বলো, বাংলাদেশ ক্রিকেট দলকে তুমি কিছু বলে দাও একদম শেষে। তো আমি শেষে একটাই কথা বলতে চাই, বাংলাদেশ খুব ভালো খেলে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ একদিন জিতবে, এবং তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ। আপনাদের সাথে আর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মজার কাহিনী নিয়ে আবার দেখা হবে। আজকের মধ্যে